ভেড়া পালন একটি অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া যদি আপনারা ফার্ম করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। আমার 2 বছরের অভিজ্ঞতার মধ্যেও আমি খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। ভেড়ার আসলে দুধ কম হয়, এই জন্য ভেড়ার যখন ভূমিষ্ঠ হয় তখন বাড়তি খাবার এদের দিতে হয়। আমার 2 বছরের অভিজ্ঞতা, এই 2 বছরের অভিজ্ঞতার মধ্যেও আমি দেখে নিই যে আমার এই বাচ্চাটা খুব দুর্বল। পরে ডাক্তারের সাথে পরামর্শ করছি, ডাক্তার অবশ্যই বলছে যে আসলে ভেড়ার বাচ্চা হওয়ার পরেও আপনার বাড়তি একটা ওষুধ আছে দুধের মতো, এটা খাওয়াইতে হয়। আসলে আমি খাওয়াই নাই, ফলে আমার এই বাচ্চাটা অত্যন্ত দুর্বল। এই জন্য অল্প দিয়ে ভেড়ার খামার শুরু করা। যদি একবারে বেশি কিনেন অনভিজ্ঞতার জন্য অনেকই হইতে হবে, অনেক সময় অসুখ বিসুখের ব্যাপার স্যাপার। নিজের কিছু অভিজ্ঞতা না থাকলে সবসময় ডাক্তারের শরণাপন্ন হলে আপনার যে খরচ হবে, খরচে পুষবে না। এই জন্য ভাই অভিজ্ঞতা লাগবে, আগে কম দিয়ে শুরু করে অভিজ্ঞতা তৈরি করতে হবে। বেড়ার বাচ্চার যত্ন নিতে হবে। আপনি যদি না জানেন কেমনে যত্ন নেবেন তাহলেও তো হবে না। ইউটিউব দেখে বা শিখানো বলি আউরে আপনি কোনোদিন সাফল্য হতে পারেন। প্র্যাকটিক্যাল একটি জিনিস আর আপনি আলাদা একটি জিনিস, দুইটা জুই জিনিস। আমার 2 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে, আরও অনেক অভিজ্ঞতার দরকার। আমি যেমন গারল পারতাম না, এখন গারল পারি, এটা আমার একটা অভিজ্ঞতা। এই যে গারলটা আনছি, আমি এই গারলটা আসলে বীজের জন্য আনছি, দেখি কতটুকু এই হয়। এটা অনেকে বলছে যে গারল অ্যাডজাস্ট হয় না আবহাওয়ার সাথে, দেখি কতটুকু করতে পারে।